together. Open your book and copy. Now I will start the page number 15 in the last para. Okay. Have you listened? শুনতে পাচ্ছ তোমরা? Have you listened? Yes, ma'am. Yes, ma'am. By morning on January 3rd থেকে আমি স্টার্ট করছি। ঠিক আছে, তার আগের দিন তো এটা পড়ানো হয়ে গেছিল। By morning on January 3rd, the pumps had the water level sufficiently under control for us to take 2 hours rest in rotation. 3rd January কি হলো? Water level was under control. Water level তাদের had under control. তাদের কন্ট্রোলে ছিল। for us to take 2 hours rest in rotation. সবকিছু কন্ট্রোল করতে they had to take time 2 hours. But we still had a tremendous leak somewhere below the water line. বলছে কিন্তু তারপরেও দেখছে there had a leak. হ্যাঁ, ওয়াটার লাইনের নিচে লিক একটা ছিল, যেখান থেকে কন্টিনিউয়াসলি I found that nearly all the boats main reef frames were smashed down to the knee. বলছে আমি দেখতে পাচ্ছি যে ওই বোটের যে ওই ওয়েভ আকারের যে রিভের ফ্রেম গুলো ছিল, ফ্রেম গুলো সব were smashed down, সব ভেঙে গেছে। In fact, there was something holding up a whole section of the starboard hull except a few cupboards partitions. বলছে যে মানে অনেক বিশাল একটা ছিদ্র যাদের আন্ডারগ্রাউন্ডের দিকে ছিল। there had a great leak. হ্যাঁ, and যাদের এবং সেই লাস্ট পর্যন্ত কি হচ্ছে, পুরো অংশটাই ওই ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ নাথিং হোল্ডিং আপ, কোনো কিছু ছিল না যেটা ধরে রাখতে পারবে হোল সেকশন, পুরো সেকশনটাকে অফ দ্য স্টারবোর্ড হাল এক্সেপ্ট এ ফিউ কাপবোর্ডস পার্টিশন। কতগুলো জাস্ট কাপবোর্ড ছাড়া ওখানে টোটাল জিনিসটা স্ম্যাশড হয়ে গেছিল, টোটালি ওটা স্ম্যাশ ছিল, যার জন্য দেয়ার ওয়াজ নাথিং হোল্ডিং আপ দ্য হোল সেকশন of the starboard. We have survived for 15 minutes. আমরা 15 minutes since the wave heat. মানে কি করছে 15 মিনিটস তো পর্যন্ত কি হচ্ছে, মানে আমরা ওয়েট করছিলাম যে ঢেউয়ের ওয়েভ যত বড় বড় হিট আসছে, ওয়েভ গুলো যত হিট করছে, ঢেউয়ের যত আঘাত লাগছে, 15 আওয়ার্স ধরে আমরা কি বলছিলাম, আমরা টিকে ছিলাম। We had survived but could not hold together long enough for us to reach Australia. কিন্তু কি করছে, কিন্তু আমাদের মানে ওয়েভ ওয়াকার would not have hold together long enough, মানে ওয়েভ ওয়াকারের আর ক্ষমতা নাই, unable to reach, কোথায় unable to reach অস্ট্রেলিয়া। হ্যাঁ, যে মানে boats frame were destroyed, they lost their main campus and they compass, and then unable to, the wave worker was unable to reach Australia. So I checked our charts and calculated we had survived for 15 hours since the wave hit, but wave worker would not hold together long enough for us to reach Australia. It was unable to reach Australia because it was, the frame were destroyed. I checked our charts and calculated that there was 2 small islands a few hundred kilometers to the east. বলছে যে the narrator checked his charts and calculation. How many they checked and charts and calculated that there were 2 small islands a few hundred kilometers to the east. পূর্ব দিকে কতগুলো ছোট ছোট দ্বীপ আছে, দুটো। One of them, the Isle Amsterdam, was a French scientific base. এটা হচ্ছে ফরাসিদের মেইন ঘাঁটি ছিল আমস্টারডামে। Our only hope was to reach this pinpricks in the vast ocean. বলছে এত বড় ওশেন, এত বড় ভাস্ট ওশেনের মধ্যে ওই দুটো জায়গায় মাত্র পৌঁছানোর মতো আমাদের একটা আশা ছিল যে আমরা পৌঁছতে পারবো। But unless the wind and seas abated, so we could not sail. Our chances would be slim indeed
the great wave had put our auxiliary engine out of action. কি বলছে এখন আমাদের একমাত্র আশা ছিল কি যে ভাস্ট যে ওশেন এটার মধ্যে যে দুটো দেয়ার ওয়ার টু আইল্যান্ডস নিয়ার বাই ওখানে পৌঁছে যাওয়ার বাট মানে উইন্ড অ্যান্ড কি বলছে সমুদ্র শান্ত না, হ্যাঁ সেই জন্য একদম সমুদ্র আর বাতাসও কম ছিল না, সেই জন্য কি করছিল তারা আর দোকান এই এত বড় বড় ঢেউয়ের এগেনস্টে তারা যেতে পারছিল না। তারা কি করলো বাট আনলেস দ্য উইন্ড এন্ড দ্য সিজ অ্যাবেটেড সো উই কুড হোস্ট সেল আওয়ার চান্সেস উড বি স্লিম ইনডিড। অটোমেটিক তাদের চান্স নাই যে তারা নেক্সট আইল্যান্ডে পৌঁছে যাবে এই ঝড়ের থেকে, তারা পারলো না সেটা। দ্য গ্রেট ওয়েভ হ্যাড পুট আওয়ার অক্সিলারি ইঞ্জিন আউট অফ অ্যাকশন। তারপর কি করলো বড় একটা ঢেউ আসলো যেটা তাদের যে একটা এক্সট্রা হেল্পিং যে ইঞ্জিন ছিল যেটা অক্সিলারি মানে হেল্প করছিল যেটা, সেটাও কি হলো এটা আউট অফ অ্যাকশন, কাজ করা বন্ধ করে দিল, হঠাৎ করে সেটা নষ্ট হয়ে গেল। তাহলে তোমরা এখানটায় জানুয়ারি 3rd বলে লেখো খাতার মধ্যে, জানুয়ারি 3rd লেখো কি হয়েছিল আমি বলে দিই, ছোট ছোট করে মনে রাখবে এগুলো। জানুয়ারি 3rd ইউ রাইট ডাউন, ফার্স্ট পয়েন্ট লেখো ওয়াটার লেভেল আন্ডার কন্ট্রোল। Water level was under control. লিখেছো? হ্যালো Yes, ma'am. নেক্সট পয়েন্টে লেখো boats frames were destroyed. boats frames were destroyed, সমস্ত নষ্ট হয়ে গেছিল। boats frames were destroyed. নেক্সট পয়েন্ট লেখো, স্টার মার্ক দিয়ে লিখে রাখবে। lost their main compass, lost their main compass, so they didn't calculate everything, lost their main compass. নেক্সট পয়েন্ট লেখো, checked his charts and calculations, checked his charts and calculation. Checked his charts and calculation. নেক্সট পয়েন্টে লেখো unable to reach Australia, unable to reach Australia, তারা অস্ট্রেলিয়া পৌঁছতে পারলো না। unable to reach Australia. নেক্সট লেখো Amsterdam was few kilometers away. Amsterdam was few kilometers away. Then on January 3rd, what happened? Water level was under control, boats frame were destroyed, lost their main compass. Next checked his charts and calculation. Next, unable to reach Australia. Amsterdam was few kilometers away. It was happened on January 4th January. Then on January 4th, after 36 hours of continuous pumping, we reached the last few centimeters of water. Continuous তারা কি করলো, জলটাকে বের করতে করতে কি করলো, কন্টিনিউয়াস পাম্প করতে করতে we reached the last few centimeters of water. আমাদের জল মাত্র অল্প একটু ছিল, সব জল আমরা বের করে দিয়েছি। Now we had only to keep pace with the water still coming in. তারপর আমরা কি করলাম, যে জলটা অল্প একটু আসছিল সেটার জন্য আমরা চেষ্টা করলাম। Now we had only to keep pace with the water still coming in. তারপরেও যে জলটা
একটু এক্সট্রা জল যে ঢুকে যাচ্ছিল আমাদের ওয়েভ আকারে, সেটার জন্য আমরা কি করছিলাম, ওয়েট করছিলাম এবং আমরা ওইটার জন্য চেষ্টা করছিলাম কি করা যায়। উই কুড নট সেট এনি সেল অন দ্য মেইন মাস্ট। বলছে আমরা কোনো মেইন যে মাস্ট ছিল, মাস্তুলটা যে ছিল, আমরা তার সাথে ওইখানে কোনো পাল যে তুলতে হয় সেটা তুলতে পারলাম না। উই কুড নট সেট, আমরা পারলাম না। প্রেশার অন দ্য রিগিং would simply pull the damaged section of the hull part. So we hoisted the storm jeep and headed for where I thought the two islands were. বলছে কি জাহাজের উপর এত চাপাচাপি করা হচ্ছে যে জাহাজের যে ভাঙাচোরা জায়গাটা, স্প্যাশড হয়ে গেছে যে জায়গাটা, ওটা পুরো অনেক বড় গ্যাপ হয়ে গেছিল। তার জন্য কি হচ্ছে, ছোট ছোট যে পাল আমরা লাগিয়ে মনে হচ্ছিল যে যেখানে আমরা সামনে যে দুটো দ্বীপ ছিল ওই যেই দুটো দ্বীপে যে যাব, তার জন্য আমরা কি করলাম, ছোট ছোট দুটো সেল বা পালকে আমরা লাগালাম বা খাটালাম। ওই ছোট ছোট পালগুলোকে খাটিয়ে আমরা কি করলাম, ওই দুটো দ্বীপের দিকে এগিয়ে, ওই যে বলছে so we hoisted the storm jeep and headed for where I thought the two islands were. To reach the island we কি করলাম, hoisted the storm jeep and headed for, ওই সামনের দিকে দুটো পালকে আমরা আটকালাম। এখানে বলছে ট্রায়াঙ্গুলার থাকে পালগুলো, সেগুলোকে আমরা আটকালাম। আচ্ছা, তারপর কি বলছে, many found some corned beef and cracker biscuits and we ate our first meal in almost 2 days. বলছে আমাদের তো আমরা কোন রকমে কি করলাম, মেরি মানে ওর মিসেস যে, ওর ওয়াইফ যে কি করলো, ম্যারি ফাউন্ড সাম কর্ন বিফ, হঠাৎ করে এগিয়ে এলো কি নিয়ে, কর্ন বিফ নিয়ে, ওদের কিছু কর্ন মিশ্রিত কোনো মাংস, হ্যাঁ, এটা নিয়ে চলে এলো। and বিস্কুট, ক্র্যাকার বিস্কিট, কিছু বিস্কিট নিয়ে এলো। and we ate our first meal in almost 2 days. আমরা কি করলাম, দুদিনে পুরো ওইগুলোকে খেলাম, কারণ আমাদের তো কিছু খাওয়ার নেই। হ্যাঁ, তারা টোটালি না খেয়ে দুদিন কাটিয়েছে, তখন ওগুলো খেলো। বাট আওয়ার রেসপাইট ওয়াজ শর্ট লিভড। হ্যাঁ, বলছে at 4 PM, বলছে কিন্তু যতক্ষণ আমরা ছিলাম, ওই যে আমরা কিছুক্ষণ ওয়েট করে খাচ্ছিলাম, ওইটা খুব শর্ট লিভ, অল্প সময়ের জন্য আমরা বিশ্রামের চান্স পেয়েছিলাম। at 4 PM black clouds began building up behind us. আবার কি হলো, ডার্ক ক্লাউড একদম চারিদিকে began to build up behind us. বড় ঘন কালো মেঘ আবার দেখা দিল আকাশে 4 PM এ। and within the hour the wind was back to 40 knots, 40 কিলোমিটার বেগে ঝড় বইতে লাগলো। and the seas were getting higher, এবং জলের লেভেল কি করলো, কন্টিনিউয়াস ওপরে উঠতে লাগলো, জলের লেভেল অনেক বেড়ে গেল, অনেক গেটিং হায়ার। the weather continued to deteriorate throughout the night. সারা রাত্রি ধরে ওয়েদার continued to deteriorate, কন্টিনিউয়াস খারাপ হচ্ছে ওয়েদার। and by dawn on January 5 our situation was again desperate. আর 5 জানুয়ারিতে মানে ট্রিমেন্ডাস খারাপ ওয়েদার, একদম 5 জানুয়ারিতে একদম সিচুয়েশন ওয়াজ ডেসপারেট হয়ে গেল, মানে একদম খারাপ হয়ে গেল, সাংঘাতিক খারাপ হয়ে গেল ওয়েদার। তাহলে তোমরা এখন এখন জানুয়ারি 4 বলে লেখো, জানুয়ারি 4 বলে লেখো। 1 নম্বর পয়েন্টে দাও স্টার মার্ক দাও, লেখো কুড নট সেট সেল, আমরা পাল লাগাতে পারছিলাম না। জানুয়ারি 4 লেখো কুড নট সেট সেল। নেক্সট পয়েন্টে লেখো ate corned beef and cracker and biscuits. ate corned beef and cracker and biscuit. কিছু খাওয়ার নেই, তখন তারা কি খেলো, ওই শস্য মিশ্রিত, কর্ন মিশ্রিত বিফ খেলো, ক্র্যাকার, বিস্কিট টিস্কিট এগুলো খেলো। নেক্সট পয়েন্টে লেখো took first meal, they took first meal after 2 days. They took first meal after 2 days. এটা হলো 4th জানুয়ারি, আগেরটা ছিল 3rd জানুয়ারি, এখন হচ্ছে 4th জানুয়ারি।
the situation was again desperate. And next, when I went in to comfort the children, John asked, Daddy, are we going to die? বলে যখন আমি বাচ্চাদেরকে কি করলাম, মানে সান্ত্বনা দেওয়ার জন্য ঢুকলাম ভেতরে, to console them, to comfort them, Daddy, are we going to die? তখন বলছে, বাবা আমরা কি মারা যাব? I tried to assure him and we could make it. আমি তাকে কি করলাম, আশ্বাস দেওয়ার চেষ্টা করলাম যে না না না, আমরা কিছু একটা করতে পারবো। তাকে সাহস দিলাম, তাকে হোপ দিলাম যে না না, এত চিন্তার কিছু নেই, কিছু একটা হবে। But Daddy, he went on, we are not afraid of dying if we can all be together. বাবা, তাহলে আমরা যদি একসাথে থাকি তাহলে তো আমাদের মৃত্যুকে কোনো ভয় নেই। ইউ অ্যান্ড মাম্মি, শিউ অ্যান্ড আই। তাহলে দেখো এই যে এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাই হচ্ছে তোমাদের গল্পটার নাম। এই যে কার ডায়লগ ছিল, এটা কার ডায়লগ ছিল বলো তো? বাট ড্যাডি হি ওয়েন্ট অন, কে বলছে? হ্যাঁ, এটা এই যে যেহেতু এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটার জন্য এটা হচ্ছে তোমাদের গল্পটার নাম। ওই যে ইনভার্টেড কমার মধ্যে, উই আর নট অ্যাফ্রেড টু ডাই ইফ উই ক্যান অল বি টুগেদার, ইউ অ্যান্ড মাম্মি, শিউ অ্যান্ড আই। আচ্ছা, তারপর কি বলছে, আমরা যদি একসাথে থেকে আমাদের কোনো মৃত্যুকে ভয় নেই। আই কুড ফাইন্ড নো ওয়ার্ডস উইথ হুইচ টু রেসপন্ড। তো তার বাবা বলছে আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, কেমন করে তাকে বলবো, কিছু কোনো রেসপন্ড করার মতো কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। বাট আই লেফট দ্য চিলড্রেন্স কেবিন ডিটারমিন টু ফাইট দ্য সি উইথ এভরিথিং আই হ্যাড। তারপর মনে মনে ভাবলো, ডিসাইড করলো যে না, আমাকে যেহেতু আমাকে বলেছে যে ড্যাডি ইউ আর চিলড্রেন আর ডিজার্টেন হবে, তার জন্য কি করলো, বললো না, আমি আমার যতটুকু চেষ্টা, আমার যা আছে সবকিছু নিয়ে আমি ডিটারমিন যে আমি সমুদ্রের এগেনস্টে লড়াই করে যাব। হ্যাঁ, আমি আমার যত যা অ্যারেঞ্জমেন্ট আমার করতে পেরেছি ওইটুকু নিয়ে আমি আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করব টু সেভ দেম। তারপর কি করলো, I decided to I could find no words to with which to respond, but I left the children's cabin determined to fight the sea with everything I had. Acha, to protect the weakened starboard side, I decided to heave to with the undamaged port hull facing the oncoming waves, and using an improvised sea anchor of heavy nylon rope and 22-liter plastic barrels of paraffin. কি করলো, বলছে ও তো মনে মনে ডিটারমিন্ড যে আমি anyhow I have to here to survive the family. So কি করলো, সে ঢেউয়ের সামনে এগোলো। জাহাজের যেই জায়গাটা ঠিক ছিল, নষ্ট হয়নি, সেই জায়গাটাকে কি করলো, সেই জায়গাটুকু নিয়ে সে বড় বড় লাইলনের দড়ি নিল, এবং ওই তখন যে একটা নোংরটা যে ছিল, ওই নোংরটাকে কি করলো, আর নোংরটা আর ওই 22 লিটারের একটা প্যারাফিন আছে, প্যারাফিন ভর্তি প্লাস্টিক ব্যারেল কে কাজে লাগালো। বুঝলে কাজে লাগালো। এটা প্যারাফিনটা কি, এ ওয়াক্সি সাবস্টেন্স, হ্যাঁ, যেটা আর কি হেল্প করে ওই জলের মধ্যে ওটা ভেসে থাকে আর কি। ব্যারেল তো জানো একটা কন্টেনার, সিলিন্ড্রিকাল কন্টেনার। তো বলছে ওইগুলো নিয়ে আমি ট্রাই করলাম তাদেরকে কিভাবে কতটুকু কন্ট্রোল করতে পারি বা কতটুকু সেভ করতে পারি, চেষ্টা করছিল। তারপর কিছু উইথ দ্যাট ইভিনিং ম্যারি অ্যান্ড আই স্যাট টুগেদার হোল্ডিং হ্যান্ডস। সেদিন আমি আর ম্যারি দুজনে একসাথে সন্ধ্যেবেলায় বসলাম। অ্যাজ দ্য মোশন অফ দ্য সি ব্রট more and more water in through the broken planks, we both felt the end was very near. কি হলো, সন্ধ্যাবেলায় তারা দুজনে মিলে ওই জাহাজের ভাঙা জায়গাটার মধ্যে, পাটাতনটার মধ্যে বসেছিল, যেখান দিয়ে মেরি আর ন্যারেটর দুজনে হাত ধরে বসেছিল। হ্যাঁ, তারপর কি হচ্ছে, হঠাৎ আমরা কিন্তু দে আন্ডারস্টুড দে about the impending death. হ্যাঁ, তারা কিন্তু বুঝতে পারছিল যে এখন আমাদের কোনো উপায় নেই, আমাদেরকে এখন মরে যে উই বোথ ফেল্ট দ্যাট দ্য এন্ড ওয়াজ ভেরি নিয়ার, আমাদেরকে এখন মরে যেতে হবে, এটা বুঝে গেছিল। বাট ওয়েভ ওয়াকার রোড আউট দ্য স্টর্ম and by the morning of January 6 with the wind easing, I tried to get a reading on the sextant. Back in the chat room, I worked on wind speeds, changes of course, draft and current in an effort to calculate our position. The best I could determine was that we were somewhere in 150,000 kilometers of ocean, looking for a
65 কিলোমিটার ওয়াইড আইল্যান্ড। তারপর কি করলো ওরা, তারপর ওয়েভ ওয়াকার আর ঝড়কে তখন সামলাতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে এনিহাও। সো 6 জানুয়ারি কি করলো, বাতাস ধীরে ধীরে থামলো। জাহাজটা কোথায় আছে সেটাকে তো আমাকে আগে লোকেট করতে হবে, কোন জায়গাটায় জাহাজটা আছে। সেটার জন্য আমি কি করলাম, আমি সেটা একটা চার্ট রুমে গেলাম, গিয়ে বাতাসের যে স্পিড, কত স্পিডে বাতাসটা বইছে সেটাকে ট্রাই করলাম মাপার জন্য। জাহাজের পথটা কোন দিক দিয়ে জাহাজটা যাচ্ছে সেটাকে ঠিক করলাম, ট্রাই করলাম, ওটাকে ক্যালকুলেট করলাম, ঢেউয়ের দিকটা ক্যালকুলেট করলাম, স্রোত কোন দিকে যাচ্ছে, এই যে সব লিখেছে কারেন্ট, সবকিছুকে আমি ক্যালকুলেট করার চেষ্টা করলাম। করে আমি যেটুকু বুঝলাম যে আমরা মহাসমুদ্রের 150,000 কিলোমিটারের মধ্যে বসে আছি, 150,000 কিলোমিটারের মাঝখানে আমরা বসে আছি, এবং 65 কিলোমিটার 65 কিলোমিটার ওয়াইড আইল্যান্ড, এবং আমরা আমাদেরকে আরো 65 কিলোমিটার উইথ এরকম চওড়া একটা দ্বীপের মধ্যে লক্ষ্য করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা বাঁচবো, নাহলে আমরা কেউ বাঁচবো না, এটা ধরে নিয়েছিল। while I was thinking, যখন তা ভাবছিল, শু মুভিং পেইনফুলি, হঠাৎ করে তার মানে মাথার ব্যথাটা নিয়ে সে ব্যথা নিয়ে দৌড়ে এলো, জয়েন মি। The left side of her head was now very swollen and her blackened eyes narrowed to slits. She gave me a card she had made. হঠাৎ কি করলো, এরকম যখন ভাবছি, শু হঠাৎ যন্ত্রণায় ছটপট মানে ব্যথা নিয়ে বাড়ি আমার কাছে এলো। তার মাথার বাঁ দিকটা কি হয়েছে, ফুলে গেছে, তার চোখগুলো একদম ব্ল্যাকেন্ড মানে একদম কালো হয়ে গেছে, কুচকে গেছে, ছোট হয়ে গেছে। সে তখন কি করলো, gave me a card she had made. সে নিজের হাতে তৈরি করে একটা কার্ড দিল, কাকে দিল, ওর বাবাকে দিল। শু তারপরে কি করলো, on the front she had drawn caricatures of Mary and me with the words. কার্ডের প্রথম দিকটায় সে কি করলো, ম্যারির কিছু মজার ছবি, ফানি পিকচার এবং এঁকেছিল, আর নিচে লিখেছিল যে কি লিখলো, যে here are some funny people, বলছে এখানে কিছু কিছু মজার মানুষরা আছে, did they make you laugh, তোমরা কি তোমাদের কি হাসি পাচ্ছে, তাদের I laughed a lot as well, আমি কিন্তু অনেক হেসেছিলাম। she gave me inside was a message, এটার মধ্যে একটা মেসেজ আছে, oh how I love you both, so this card is to say thank you and let's hope for the best, somehow we had to make it। হঠাৎ করে দেখছে ভেতরে একটা মেসেজ লেখা আছে, কি লেখা আছে তার মধ্যে, যে আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি, এই কার্ডটার মধ্যে তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, এবং আশা করছি আমরা সব এভরিথিং উইল বি নর্মাল ভেরি সুন, সবকিছু ঠিক হয়ে যাবে, যেভাবে হোক আমাদেরকে একটা উই হ্যাড টু মেক ইট, উই হ্যাড টু স্ট্রাগল ফর ইট, এটার জন্য আমাদের যেমন করে হোক আমাদেরকে সংগ্রাম করে হলেও আমাদেরকে বাঁচতে হবে। তারপর কি হলো, আই চেক অ্যান্ড রিচেকড মাই ক্যালকুলেশন, তারপরে আমি আবার চেক করলাম, আবার রিচেক করলাম আমার ক্যালকুলেশন গুলো ঠিকঠাক আছে কিনা। উই হ্যাড লস্ট আওয়ার মেইন কম্পাস and I was using a spare which had not been corrected for magnetic variation। বলছে আমার সেই মেইন যে কম্পাসটা ছিল সেটা হঠাৎ কি হলো, সেটা হারিয়ে গেল, পেলাম না আমি। তখন কি করলাম, I was using আরেকটা স্পেয়ার, একটা ওটার পরিবর্তে আরেকটা ইউজ করলাম, যেটা মোটামুটি আমাদের যে ম্যাগনেটিক যে ভ্যারিয়েশন, যে চুম্বকের জন্য যে কিছু দিক নির্ণয় করা যায় তারতম্যের জন্য, সেটা দিয়ে কোনো রকমে কি করলাম কাজে লাগাতে, ওইটা দিয়ে ঠিকঠাক সবকিছু আসছিল না, তবুও আমি ট্রাই করলাম, অনেক ভ্যারিয়েশন হচ্ছিল। I made an allowance for this and another estimate of the influence of the westerly currents which flow through this part of the Indian Ocean। বলছে আমি কিছুটা ভারত মহাসাগরের ইন্ডিয়ান ওশানের ওই পশ্চিম দিকে যে একটা স্রোত বইছিল, ঘূর্ণি স্রোত, সেটার একটা ইনফ্লুয়েন্স আমি বুঝতে পারছিলাম, এবং তারপরে আমি ওই হিসেবে একটা হিসেব করে নিলাম যে আমাদের ডেঞ্জার কতটুকু কাছে। এরকম একটা মোটামুটি উনি ক্যালকুলেট করে নিয়েছিলেন। About 2 PM I went on deck and asked Larry to steer a course of 185 degrees. If we are lucky, I told him with a conviction I did not feel he could expect to see the island at about 5 PM। দুটোর সময় কি করলাম, আমি ল্যারিকে ডাকলাম, 185 ডিগ্রি করে কোণ করে জাহাজের